দীর্ঘদিন ধরেই সরকারি ইন্টিগ্রেটেড স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছিল। কখনো পড়ুয়াদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, আবার কখনো সহ শিক্ষিকাদের প্রতি অভব্য আচরণেরও অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগ দায়ের হয় পুলিশ ও প্রশাসনের কাছে। এবার সেই শিক্ষকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে তাকে স্কুলে ঢুকতে বাধা দিল এলাকার মানুষ। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার মাগুরা গ্রামের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে। অভিযুক্ত শিক্ষক চিরঞ্জিত মুখার্জি, তিনি বলছেন যে এর আগেও আমায় শাসানো হয়েছে, কেন করেছে জানি না। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এর আগে আমাকে থ্রেড দেওয়া হয়েছে, আপনার দুজন থ্রেড দিয়েছেন, একজন হচ্ছে মৃণাল কান্তি ঘোষ কেন এবং আরেকজন জানি না, সেটা ওনারাই বলতে পারবেন। আমি বিষয়টা জানিয়েছি এবং অভিজিৎ সিং টিচার আছেন ইনস্টিটিউটে। আমাদের টিচার আছেন হচ্ছে আমাকে নিয়ে টোটাল 13 জন, একজন সিসিএল এ আছেন আর একজন নন টিচিং স্টাফ আছে। মানে 13 জন টিচারের মধ্যে 12 জন টিচার এবং একজন কেন করছে সেটা আপনার জানতে গেলে আপনাকে তাহলে আলোচনায় বসতে হবে। আপনার বিরুদ্ধে তো ছাত্রছাত্রীরা তো যেমন ধরুন অনেক মানে কি বলবো অন্যায় কাজ হয়, যেমন ধরুন যে টিআইসি আছে, সে স্কুলের ওয়াইফাই ইউজ করে পর্নোগ্রাফি দেখে। আমি এটাকে বলেছি এবং অফিসিয়ালি এটা এসডিও স্যারকে জানিয়েছি। ঠিক আছে, স্কুলের মধ্যে কিছু ম্যাডাম আছেন যারা টাইমে ক্লাসে যান না, এবং এই ক্লাসে যাওয়া নিয়ে আমি এই জন্য এসডিও স্যারকে বলি, স্যার আপনি একটা কাজ করুন, সিসিটিভি আমাকে লাগিয়ে দিন, এতে আমিও সেফ থাকবো এবং বাকি স্টুডেন্টরাও সেফ থাকবে। তো যাই হোক, অনারেবল এসডিও স্যার সেই বিষয়টা আমার রিকোয়েস্টটা উনি রাখেন এবং আমাদের স্কুলে রিসেন্টলি 27 জুন, 28 জুন, 29 জুন তিনটে মানে এই 3 দিনের মধ্যে টোটাল 10খানা সিসিটিভি বসেছে। এই সিসিটিভি বসা এবং শুধু তাই নয়, মানে স্কুলে ঢোকা বেরোনো সেটা নিয়েও, মানে ধরুন ঢুকছে 11টা 15, হিসাব মতো সেই দিনকে ওনাদের লেট মার্ক হওয়ার কথা। আপনি কোটায় ঢুকছেন এবং আমি ঢুকি মোটামুটি, হ্যাঁ আমি রোজ আসি, এবং আমার যেদিনকে ছুটি নেওয়ার থাকে, ছুটি নেওয়ার তো আলাদা ব্যাপার, হ্যাঁ আপনি অ্যাটেন্ডেন্স লিস্টটা চেক করে দেখতে পারেন। এবং তারা 11টা 14 ঢুকে তারা টাইম লিখছে 10টা50। আসুক বা না আসুক সেটা তো দেখার দায়িত্ব আপনার নয়, টিআইসি দেখবে। আমি টিআইসি কে লিখিতভাবে জানিয়েছি আপনার বিরুদ্ধে, কিন্তু মেয়েরা অভিযোগ করছে যে হ্যাঁ, তার কারণ হচ্ছে ওই যে পার্টিকুলার কিছু ম্যাডাম আছেন যারা ক্লাসে লেট করে যান, এবং শুধু লেট মানে কি 1-2 মিনিট লেট নয়, প্রায় 12 থেকে 18 মিনিট লেট করেন। এটা আমি লিখিতভাবেও জানিয়েছি, এসডিও স্যারকে জানিয়েছি, আমাদের যে বিডিও স্যার সেখানে জানিয়েছি, আমাদের যে অ্যাডহক কমিটি আছে সেখানেও জানিয়েছি। ছাত্রছাত্রীরা তো অভিযোগ করছে। ছাত্রছাত্রীরা কি অভিযোগ করেছে আমাকে জানান। আপনি নাকি আপনার জন্য ভয় রয়েছে, আপনি একা রুমের মধ্যে নিয়ে যে কোন ছাত্রীকে, সেটা যদি থাকে তাহলে সেটা নিয়ে ডেফিনেটলি আপনারা হায়ার অথরিটিকে জানান। যেমন আগে কেস হয়েছে সেরকম হবে, সেখানে বিচারাধীন। দেখুন, প্রমাণ ছাড়া আপনারা যদি আমাকে মিডিয়া ট্রায়াল করেন যে না এটা এরকম, তাহলে তো মুশকিল হয়ে যাবে। সুকন্যা মুখার্জি সহ শিক্ষিকা, তিনি বলছেন আমি দেখেছি স্কুলে ওনাকে নিয়ে সমস্যা চলছে, উনি ক্লাস নিয়ে সমস্যা সৃষ্টি করতেন, উনি ভিডিও করেন, আমরা অভিযোগও করি। উনি কি বলছেন শোনাবো আপনাদের। ওনার সাথে আমার পরিচয় মানে চিরঞ্জিত মুখার্জির সাথে নর্মালি কলিগ হিসেবে পরিচয় ছিল। তারপরে আমার ম্যাটারনিটি সিসিএল কোভিড এর সময় ছুটির পর আমি 2023 সালে আবার জয়েন করি, 2022 সালে আমি জয়েন করি জানুয়ারি মাসে। তো তারপরে আমি দেখি যে একটা কিছু সমস্যা চলছে স্কুলে ওনাকে নিয়ে। তারপরে একাডেমিক সেলে আমি যুক্ত হই আর কি। তখন বিভিন্ন সময় রুটিন করতে হয়, প্রভিশনাল করতে হয়। তো সেই সময় উনি ভীষণভাবেই আর কি বাধা সৃষ্টি করার চেষ্টা করতেন। ওনার এই ক্লাস পছন্দ নয়, ওনাকে ওনার পছন্দ মতন ওনাকে প্রভিশনাল দিতে হবে, না হলে মানে বারবার ইনসিস্ট করা যে আমাকে এখানে দিন, আমাকে এখানে দিন, এইরকম। তারপরে আরেকটা ঘটনা ঘটে, উনি টিআইসি রুমেতে ভিডিও করেন আর কি আমার। তো তার আগে টিআইসি স্যারকে উনি লক করেছিলেন ওনার রুমেতে। তারপরে দিনই হচ্ছে আমাকে ভিডিওগ্রাফি উনি টিআইসি স্যারের রুমে করেন। তো সেটা আমি প্রোটেস্ট করি ওখানে। তারপর এই পাশে যিনি আছেন অনিন্দিতা ম্যাডামেরও ভিডিও উনি করেন। তো তার জন্য আমরা কমপ্লেনও করি, পুলিশকে এফআইআর করা হয়েছিল ওনার নামে। তো এইভাবে চলছিল। তারপরে বিভিন্ন রকম ভাবে ক্লাস নেওয়ার সময় করিডোরে ঘোরা, ইন্টেনশনালি ঘোরা, বা এই ধরনের মানে বাচ্চাদেরকে ভয় দেখানো, বা মানে বাচ্চাদেরকে ভুল বোঝানো যে ম্যাডামরা দেরি করে আসছে, বা এইরকম আর কি জিনিসপত্র। প্রধান শিক্ষক অর্কপ্রভ ব্যানার্জি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওনার নাম হচ্ছে চিরঞ্জিত মুখার্জি। তো উনি আমাদের কেমিস্ট্রি টিচার হিসেবে এসেছিলেন স্কুলে। তো গত
7 মাস ডেফিনেটলি, এবং বিভিন্নভাবে যদি ভাবেন তাহলে প্রায় 1 বছর ধরে উনি ক্লাস নিতে গন্ডগোল করছেন, এবং 7 মাস ধরে ক্লাস 1 থেকে 8 ওনার রুটিনে যে যে ক্লাসগুলো আছে একটাও ক্লাস নিচ্ছেন না। ওনাকে গার্জেনরা বারবার রিকোয়েস্ট করেছে, ওনাকে বাচ্চারা রিকোয়েস্ট করেছে, ওনাকে আমাদের কিছু কলিগরাও বুঝিয়েছেন, উনি কারোর কথা শুনছেন না। এবং ওনার দাবি হচ্ছে ক্লাস 1 থেকে 8 এর ক্লাস নিতে উনি বাধ্য নন। প্রথমে বলি আমাদের স্কুলটা হচ্ছে পিপি মানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 10 অবধি ইন্টিগ্রেটেড স্কুল, সুতরাং একদম বাচ্চাও আছে আবার ক্লাস 10 এর মাধ্যমিক ব্যাচও আছে। তো আমরা যারা সবাই আছি এই মুহূর্তে 13 জন আমরা টিচার আছি, আমরা সবাই প্রি প্রাইমারি থেকে ক্লাস 10 সব ক্লাস নিই ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকে। আমাকে যদি রুটিন যে ফেলে তিনি আমাকে যদি ক্লাস 1 এ ক্লাস নেন, আমি ক্লাস 1 এ ক্লাস নেব। সুতরাং উনি ক্লাস 1 থেকে 8 এর একটি ক্লাসও নেবেন না। শুধু তাই না, 9, 10 এর যে ক্লাসগুলো উনি বলেছেন শুধু কেমিস্ট্রি পার্ট পড়াবেন, ফিজিক্যাল সায়েন্স না, কেমিস্ট্রি পার্ট পড়াবেন। এবং যেহেতু উনি কেমিস্ট্রির টিচার, কেমিস্ট্রির বাইরে কোনো সাবজেক্ট উনি পড়াবেন না। বাঁকুড়ার জয়পুর থানার মাগুরা গ্রামের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। এই স্কুলেরই শিক্ষক চিরঞ্জিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বারে বারে বিভিন্ন ধরনের অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। তার বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকাদের অন্যায়ভাবে ভিডিও করা, পড়ুয়াদের বিভিন্নভাবে ভয় দেখানো সহ বিভিন্ন অভিযোগ আগে থেকেই ছিল। এবার ওই শিক্ষকের বিরুদ্ধে ক্লাস না করার অভিযোগে সরব হলেন এলাকাবাসীরা। অবিলম্বে ওই শিক্ষককে সরানোর দাবিতে আজ স্কুল শুরুর সময় স্কুলের মূল দরজায় তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার পড়ুয়া ও অভিভাবকরা। বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকেও। পরে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হলেও অভিযুক্ত শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা দেন এলাকাবাসীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক এমনকি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন। বর্ষা চ্যাটার্জি এক পড়ুয়া, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আর আমাদের ইভিএস স্যারেরই ক্লাস আছে, কিন্তু গত 7 মাস ধরে স্যার আমাদের একটা ক্লাসও নেন না। এবং যখন আমরা স্যারকে বলতে যাই যে স্যার ক্লাস নেবেন, তখন স্যার আমাকে ক্লাস থেকে বের করে দেয়। শুধু আমাকেই বের করে দেয়, কেননা আগমনের সময় একটা আমাদের স্কুলে প্রোগ্রাম হয়েছিল আগমনী বলে। ওই প্রোগ্রামে আমি বা আমরা সবার মেয়েগুলো শুধু হচ্ছে টিফিনের পর আমরা রিহার্সাল দিতে যাই, ক্লাস টিফিনের পর। তো তখন আমরা কেউ দুটো মেয়ে ক্লাস করিনি, তো আমরা ক্লাস করিনি বলে কিন্তু স্যার টিআই পারমিশন নিয়ে ক্লাস করিনি, গার্জেনের সাইন ছিল, আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। এবার পঞ্চায়েত প্রধান তরুণ ভুইয়া, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 6 মাস ধরে চিরঞ্জিত মুখার্জি বলে একজন টিচার আছে, উনি 6 মাস ধরে কোনো ক্লাস নিচ্ছেননি। 1 থেকে যে 8 টনিক যে নেওয়ার কথা, উনি শুধু ওই 9, 10 নিচ্ছে, তাও সব দিন নিচ্ছে না। আপনারা কি কোথাও অভিযোগ জানিয়েছিলেন? অভিযোগ তো বারবার বহু জায়গায়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।